ভারতের সামরিক গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাতে তুলে দেওয়ার অভিযোগে পাঞ্জাবের তারান তারান জেলার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দেশজুড়ে চাঞ্চল্য ছড়ানো এই ঘটনায় অভিযুক্তের ভিত্তিতে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে এই মামলা করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে এই তথ্য। পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানান, ওই ব্যক্তির নাম গগনদীপ সিং ওরফে গগন। অভিযোগ, চলতি বছরের ৭ মে ভারতীয় সেনাবাহিনীর চালানো গোপন সামরিক অভিযান অপারেশন সিঁদুরের সময় সেনা মোতায়েন ও কৌশলগত অবস্থান সংক্রান্ত সংবেদনশীল তথ্য তিনি পাকিস্তানি গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছিলেন। তদন্তে জানা যায়, গগনের মোবাইল ফোন থেকে উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, যা তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের কাছে পাঠিয়েছেন। এছাড়া ওই ফোনে ২০টিরও বেশি আইএসআই কন্ট্যাক্টের তথ্য পাওয়া গেছে। ডিজিপি যাদব আরও জানান, অভিযুক্ত ব্যক্তি পাকিস্তান ভিত্তিক খালিস্তানপন্থী নেতা গোপাল সিং চাওলার সঙ্গেও যোগাযোগ ছিলেন। শুধু তাই নয়, এই তথ্য ফাঁসের বিনিময়ে তিনি অর্থও পেয়েছেন। পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভস তাকে ভারতে থাকা একাধিক চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠিয়েছিল বলে দাবি করেন ডিজিপি। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি একটি সুসংগঠিত গুপ্তচর চক্রের অংশ হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এই নিয়ে আর্থিক ও প্রযুক্তিগত তদন্ত চলছে। উদ্দেশ্য, পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে পর্দার আড়ালে থাকা চক্রগুলোকে ধরতে পারা। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের হত্যাকাণ্ডের জেরে তুঙ্গে ওঠে চিরবৈরী ভারত পাকিস্তানের উত্তেজনা। এরপর গত ৭ মে ভোরে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুর নামে ওই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ভারত। টার্গেট করা হয় জৈশ-ই মোহাম্মদের বেলুচিস্তানের বাহাওয়ালপুর ঘাঁটি এবং লস্কর-ই-তৈবার মুরিদকে ঘাঁটি সহ একাধিক স্থান। গগনের গ্রেফতারের আগে গত মাসেই পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে ভারতের বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানের হয়ে। অমৃতসরের আজনাল থেকে গ্রেফতার করা হয় ফালাকশের মাসি ও সুরুস মাসিকে। মালেরকোটলার বাসিন্দা গুজালা ও ইয়ামিন মোহাম্মদকেও ধরা হয়। জানা যায়, তারা অনলাইন মাধ্যমে অর্থের বিনিময়ে গোপন তথ্যের পাচার করছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, গোজালা ছিলেন পাকিস্তান হাই কমিশনে কর্মরত কর্মকর্তা এহসানুর রহিম ওরফে দানিশের সরাসরি যোগাযোগে। ভারত ১৩ মে দানিশকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করে। পরে গুরদাসপুর থেকে সুখপ্রীত সিং ও করণবীর সিং নামক ২ যুবককেও আইএসআই-এর সামরিক তথ্য সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু সীমান্ত নিরাপত্তার প্রশ্নই নয়, বরং তা ভারতের অভ্যন্তরীণ সাইবার ও গোয়েন্দা কাঠামোর দৃঢ়তা নিয়েও নতুন করে ভাবার ইঙ্গিত দিচ্ছে। এই তদন্তের অগ্রগতি ভারতের গোয়েন্দা ব্যবস্থা, সামরিক গোপনীয়তা রক্ষা এবং প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।